বাবাদের সাথে মোমো খেতে গিয়ে এটা কি হলো গাইস, পারো প্যারাডক্সে তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। আর আজকে বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি বাবাইদার সাথে মোমো খেতে। এই বর্ষাকালে ঝিমঝিম বৃষ্টি আর তার সাথে ধোঁয়া ওঠা স্যুপের সাথে মোমো তো জমে। বৃষ্টি উপভোগ করতে করতে আমি আর বাবাইদা প্রথমে চলে গেলাম কলকাতার সেই ফেমাস গঙ্গার ঘাট কাশী মিত্তির ঘাট। আর জানো তো এই রকম মেঘলা ওয়েদারে মৃদুমন্দ বাতাস সহযোগে গঙ্গার ঘাটের মনোরম দৃশ্য কার না ভালো লাগে বলো। স্মৃতি হিসাবে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম, একটা ফটোগ্রাফার দাদা এসে বলল তোমার কয়েকটা ফটো তুলে দিতে পারি। আপত্তি ছাড়া কয়েকটা ফটো তুলে দেন। আমরা চলে আসি বাগবাজার মায়ের ঘাট। আর আসা মাত্রই দেখি ততক্ষণে ময়ূরপঙ্খী লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর তোমাদের খুব কাছ থেকে দেখানো হলো। এই ঘাটে না আসলে গঙ্গা মাকে এত কাছ থেকে উপভোগ করা সৌভাগ্য হয়তো হতো না। গঙ্গায় তখন জোয়ার, ফুরফুরে হাওয়া বইছে, মেঘলা আকাশ, আকাশটা পুরো নীল হয়ে আছে। সত্যি বলতে এত সুন্দর অনুভূতি হয়তো মুখে প্রকাশ করার নয়। ঠান্ডা খেয়ে গলাটা ভিজিয়ে এবার চলে যাব মোমো, সেই ফেমাস মোমোর দোকান থেকে, যার লোকেশনটা হলো বাগবাজার গিরিশ মঞ্চর ঠিক অপোজিট থাই মোমো পেজ, যেখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়, যেমন আফগানি মোমো, ভেটকি মোমো, চিজ, চিকেন, পনির, ভেজ, এগুলো তো আছে। আমরা নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ, আর এক প্লেটে আছে 6টা মোমো, আর এটা 70 টাকা নিয়েছিল। সত্যি বলতে মোমোর মধ্যে স্টাফিং কিন্তু ভরে ভরে ছিল। মোমো থেকে গন্ধরাজে একটা আলাদা ভাবে ফ্লেভার আসছিল। এটা খেতে তো আমার অসাধারণ লেগেছে। স্যুপের মধ্যে চিকেন আর ভেজিস ভরে ভরে ছিল। চাও এখানে গিয়ে মোমো কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। কারা আগেও খেয়েছো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। আজকের জন্য এইটুকুই, পরের মিনি ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।